অনেক অনেক বাবা। ফাইনালি আমি কলকাতা ফিরছি, আর এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট টার্মিনাল 2। সো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। সবাইকে স্বাগতম নতুন একটা মিনি ব্লগে। সব ফর্মালিটিস আমার কমপ্লিট হয়ে গেছে, বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছিলাম মায়ের জন্য কী নিয়ে যাই, কারণ আমি মায়ের জন্য কিছু কেনাকাটা করিনি। তো সামনে আমি হলদিরাম দেখতে পেলাম। গাইস বাড়ি ফিরছি, আর আমি এখন মুম্বাই এয়ারপোর্টে রয়েছি। তো আমি এখন হলদিরামে ঢুকেছি। মা বলেছে কিছু নিয়ে আসবি, আমি এখন ভাবছি কী নেবো। হলদিরামে ঢুকে তো আমার চোখ ধাঁধিয়ে গেছে, এত রকম ভ্যারাইটি। মা বলেছে কিছু নিয়ে আসতে এয়ারপোর্ট থেকে। আমি ভাবছি আমি কী নেব, দেখো কত ভ্যারাইটি। আমি অলমোস্ট মায়ের জন্য নিয়ে যাই এখান থেকে অনেক কিছু। এই বেসিক জিনিসগুলো আমার নেওয়া হয়ে গেছে অলমোস্ট। তো আমি ভাবছি কী নেব। মায়ের জন্য আমি এটা নিয়েছি, পাতিসা, যেটার দাম পড়েছে 550। আর একটা নিয়েছি এটা মুগ ডাল, মুগ বরফি, মুগ ডালের যেটা, এটা হচ্ছে 600। তো আমি এই দুটো পিক করেছি, দেখি। তো অনেক দিন পর বাড়ি ফিরছি, আমি তো খুবই হ্যাপি। আর মা ফ্ল্যাটে ওটা ওয়েট করছে আমার জন্য। সো দেখা যাক। মায়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হালদিরামসের সুইটস। সামনে আমি স্টারবাক্স দেখেছিলাম, আমি স্টারবাক্সে কফি খাবার, এটা তো হতেই পারে না। আর আগে যেন আমি অনেক শেখার কালেক্ট করতাম, এখন আমি শেখার কালেক্ট করা ছেড়ে দিয়েছি। তো আমি এখানে অনেক রকমের ভ্যারাইটি দেখেছি। আর আমি এখানে অর্ডার দিয়েছিলাম চিকেন এগ হোয়াইট মাল্টিগ্রেন আর একটা ক্যাপুচিনো কফি। তো ফাইনালি আমি অর্ডার দিয়ে বসে গেছি। আর এখানে দেখো গাইস, একটু তো এক্সপেন্সিভ হবেই, তুমি তোমার নামের কফি খাবে তো এক্সপেন্সিভ তো হবেই। তো আমার অর্ডার চলে এসেছে, আর আমি এখানে আমার অর্ডারের এনজয় করছিলাম। এই দেখো আমি খেতে বসে গেছি, কারণ অর্ডার চলে এসেছে। আর এক মতো ওয়েট করে লাভ নেই, আমার এদিকে ফ্লাইটেরও টাইম হয়ে যাবে। আর দেখো গাইস, টিস্যুটাও কত ডিফারেন্ট। এখানে টিস্যুর কালারটা ব্রাউন, আর এখানে ওদের লোগো দেওয়া রয়েছে, দেখেছো গাইস? নর্মাল টিস্যু তো সাদা হয়, আর এখানে ওদের লোগো দিয়ে ওদের কালারও করা ডিফারেন্ট। আর এখানে আমি আমার ক্যাপুচিনো কফিটা এনজয় করছিলাম। কফিটা নো ডাউট খুবই সুন্দর। অ্যান্ড দেন ফাইনালি আমি ওয়াশরুমে চলে এসেছি লুক চেক করতে। গাইজ এটা আমার আজকাল আউটফিট ছিল, এয়ারপোর্ট আউটফিট। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড দেন আমি আমার গেটের কাছে চলে আসছিলাম। আমার গেট ছিল 42B ফার্স্টলি, তারপর চেঞ্জ হয়ে গেছিলো 40 হয়ে গেছিলো 40B। এসে দেখি আমার ফ্লাইট 1 ঘন্টা ডিলে। সবাই এখানে ওয়েট করছিল 1 ঘন্টার জন্য। দেন ফাইনালি স্টার্ট হয়ে গেছে বোর্ডিং। সো আমি আমার সিটে এসে বসে গেছি। প্রি বুকিং ছিল আমার উইন্ডো সিট। তো ফাইনালি আমার সিট পেয়ে গেছে, আমি বসে গেছি। সো ওয়েটিং ফর টেক অফ। অ্যান্ড মুম্বাইকে আমি টাটা করে কলকাতা রওনা দিয়ে ফেলেছি। অনেক দিন হয়ে গেছে আমি মুম্বাইতে ছিলাম। সো ফাইনালি মুম্বাইকে আমি টাটা করে দিয়েছি। আর অনেকদিন পর আমি আবার মুম্বাইতে ব্যাক করবো, তাই ভালো করে দেখে নিচ্ছিলাম। তোমাদের সঙ্গে ক্লিপটা শেয়ার করছিলাম, কত সুন্দর দেখতে দেখো। অ্যান্ড দেন কমপ্লিমেন্টারি খাবার চলে এসছে এখানে। কমপ্লিমেন্টারি খাবারে ছিল কিছু প্যাটিস আর কিছু বার্গার টাইপের কিছু একটা ছিল। এটা দুটো বক্স প্রোভাইড করা হয়েছিল, একটাতে বার্গার টাইপের কিছু একটা ছিল, চিকেন বার্গার সামথিং কিছু একটা ছিল। আর নিচেটাতে দই ছিল, সুগার ছিল, কফির সুগার অ্যান্ড প্যাটিস ছিল। তো আমি এখানে আমার খাবার এনজয় করছিলাম। আর সত্যি কথা বলতে সার্ভিস খুবই আমার পছন্দ হয়েছিল। দেন এসেছিল মিল্ক কফি অ্যান্ড ব্ল্যাক কফি। আমি তো ব্ল্যাক কফি অলওয়েজ প্রেফার করি। ব্ল্যাক কফি খেতে খেতে আমি বিগ বস দেখছিলাম এপিসোড। অ্যান্ড দেন ফাইনালি আমার ফ্লাইট ল্যান্ডিং হয়ে গেছে, আর আমি এখানে আমার ব্যাগের জন্য ওয়েট করছিলাম। এই দেখো আমি বেল্ট নাম্বার 6-এ এসে দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি আমার ব্যাগও চলে এসেছে ওয়েট করতে করতে। আর এই দেখো এই ব্যাগটা তোমরা আমার আগেও দেখেছিলে, এই লাগেজটা দুটো জড়ুয়া। এই দেখো ছোটো একটা বড় একটা। সো গাইজ আমি ক্যাবে উঠে পড়েছি। আর এতদিন পর কলকাতা ফিরে আমার এত ভালো লাগছিলো, সত্যি কথা বলতে ভাবছি মানে লাগছিলো যে নিজের শহরে ফিরে এসেছি। মনেই হচ্ছিলো যে এটা আমার নিজের শহর। আর প্রচণ্ড গরম। সো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। মা ঘুমিয়ে পড়েছিল, আমি মাকে ঘুম থেকে তুলেছি। দেখো মা পুরো ঘুমন্ত অবস্থা রয়েছে, মা খায়ওনি, আমার জন্য ওয়েট করছিল। মা তো আমাকে দেখে বলছে অনেক খুশি। বলো কতটা খুশি? অনেক অনেক বাবা। এই নাও তোমার জন্য হালদিরামে মিষ্টি নিয়ে এসেছি, নাও। মিষ্টি পেয়ে খুশি? মুম্বাইয়ের মিষ্টি, খুশি অনেক। সো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঘেমে গেছি, কতটা গরম লাগছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা, অনেক টায়ার্ড হয়ে গেছি। বাই।